তো মানুষ কি টাকা দিয়ে শুধু খাবার কিনে আর কাপড় কিনে না আরো কিছু করে? কথা বলেন, আরো কিছু করে। আর কি করে? মানুষ জমি জায়গা কিনে, বাড়ি ঘর তৈরি করে, বিল্ডিং বানায়। তো সেটার কথা আল্লাহ রাসূল কি বলতেছে? সেটার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যা তুমি খেলে তা হজম হয়ে গেল, যা কাপড় ক্রয় করলে তা ছিঁড়ে ফেটে গেল, নষ্ট হয়ে গেল, আর বাকি যা কিছু করো না কেন, খাওয়া আর কাপড় ক্রয় বাদে, খাওয়া আর কাপড় ক্রয় বাদে টাকা দিয়ে আর বাকি যা কিছু করো না কেন, বাড়ি হোক জমি হোক, সেটা তোমার ছেলে মেয়ে ভাগ করে নিয়ে নিবে। আল্লাহু আকবার, কত বড় কথা! তাহলে আপনার থাকলো কি? এই যে 30-35টা বছর আপনি পরিশ্রম করলেন, হাড় ভাঙ্গা খাটুনি খাটছেন, মাঠে জমিতে চাষাবাদ করতেছেন, মাথার ঘাম পায়ে ফেলে, সেই টাকা দিয়ে খাবার খেয়ে খাবার হজম হয়ে গেল, জামা কিনে জামা নষ্ট হয়ে গেল, আর বাকি যা কিছু করলেন, আল্লাহ রাসূল বলতেছে আপনি শুধু মরেই দেখেন। আপনি যেমন আপনার বাপের জমি জায়গা ভাগ করে নিয়েছেন, আপনার ছেলে মেয়ে তেমনি আপনার জমি জায়গা ভাগ করে নেবে, ওটা আপনার নয়। তাহলে আপনার থাকলো কি? পৃথিবীতে আপনি কেন এসেছিলেন? কি জন্য পৃথিবীতে এসেছিলেন? আপনার কাজটা আসলে কি ছিল? কি করা আপনার উচিত ছিল? এটা কিন্তু আমার এবং আপনার জানা জরুরি, অবশ্য কর্তব্য। আজ যে সন্তান সন্ততির জন্য, যে স্ত্রী পুত্রের জন্য আপনি মায়া কান্না কাঁদেন, যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে বিদেশ থেকে টাকা পাঠান, যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে হাড় ভাঙ্গা খাটুনি খাটেন, সেই সমস্ত ছেলে মেয়ে স্ত্রী পুত্রের কথা আল্লাহ বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই দিন কঠিন কিয়ামতের দিন, যেই দিন আপনি দুনিয়াতে আপনার যে সন্তান সন্ততির জন্য মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করেছেন, আপনার যে স্ত্রীর জন্য মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করেছেন, আপনার সেই প্রাণপ্রিয় স্ত্রী, আপনার সেই প্রাণপ্রিয় সন্তান সন্ততি কঠিন কিয়ামতের মাঠে আপনাকে দেখে পালিয়ে যাবে। আল্লাহু আকবার। আমি বলিনি, আল্লাহ বলছেন কোরআনে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেন সত্য বলেন। তাহলে সেই কিয়ামতের মাঠে আপনার জন্য কি থাকলো? পৃথিবীতে আপনি তাহলে কেন এসেছিলেন? আপনার কি করা উচিত ছিল? আপনি কি সাথে নিয়ে গেলেন? কঠিন কিয়ামতের মাঠের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। কঠিন কিয়ামতের মাঠে যার ডান হাতে আমলনামা দেওয়া হবে, সে কি বলবে? হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আসো আমার আমলনামা পড়ো, আমি বিশ্বাস করতাম একদিন আমার আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি। আর যার বাম হাতে আমলনামা দেওয়া হবে, তার অবস্থা কি হবে? যার বাম হাতে আমলনামা দেওয়া হবে, সে চিৎকার করে বলবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আজকে আমার টাকা পয়সা কোনো কাজে আসতেছে না। দুনিয়াতে আমার ব্যাংক ব্যালেন্সে হাজার হাজার কোটি কোটি টাকা ছিল, তা আজকে কিয়ামতের মাঠে কোনো কাজে আসতেছে না। দুনিয়াতে আমার যা সম্পত্তি ছিল, ক্ষমতা ছিল, দাপট ছিল, আজকে আমার তা কাজে আসতেছে না। কিয়ামতের মাঠে মুদ্রা হবে নেকি আর গুনাহ। হয় 5000 নেকি গুনে দিতে হবে, অথবা 5000 গুনাহ নিয়ে নিতে হবে। কিয়ামতের মাঠে একটাই মুদ্রা চলবে, সেই মুদ্রার নাম নেকি আর গুনাহ। ওই ভয়াবহ দিনের কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। কারিআহ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দেওয়ালে বাড়ি দেওয়া, দরজায় আঘাত করা, করাঘাত করা। যেমন বিভিন্ন জায়গায় বিপদ সংকেতের জন্য হুইসেল বাজানো হয়, ঠিক কারিআহ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বিপদ সংকেত, মহাপ্রলয়।
মহা ভয়ঙ্কর ঘটনা। সেই মহাপ্রলয় কি তোমরা জানো? সেই মহা ভয়ঙ্কর কি তোমরা জানো? সেই মহা বিপদ সংকেত কি তোমরা জানো? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, যেই দিন মানুষ হবে কীট পতঙ্গের ন্যায়, পোকা মাকড়ের ন্যায়। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, যেই দিন বিশাল হিমালয় পাহাড় হবে ধ্বনিত তুলার ন্যায়। ল্যাপ তৈরি করার সময়, তোষক তৈরি করার সময় তুলায় যখন লাঠি দিয়ে আঘাত করা হয়, ওই তুলার দানা যেভাবে ছিটকে ওঠে, হিমালয় পাহাড় সেভাবে আকাশে ছিটকে উঠতে থাকবে ধ্বনিত তুলার ন্যায়। আল্লাহ বলছেন কোরআনে। আমি জানি না, মানুষ জানে না কিয়ামতের মাঠের এই বাস্তবতা কেমনে হবে। তবে বিজ্ঞান বলতেছে, আমরা কোনো সময় কোরআনের সাথে বিজ্ঞানের তুলনা করতে যাই না। তুলনা করাকে কোরআনের অপমান মনে করি আমি নিজে ব্যক্তিগতভাবে। কোথায় কোরআন আর কোথায় বিজ্ঞান? কোরআনের সাথে বিজ্ঞানের তুলনাকে আমি কোরআনের অপমান মনে করি। তবে এই জন্য আমরা বিজ্ঞানের তুলনা কোরআনের সাথে দিতে যাই না। তবে বিজ্ঞান বলতেছে যে আজকের পৃথিবী যত হাজার কিলোমিটার গতিতে ঘুরতেছে, পৃথিবী ঘুরে যত হাজার কিলোমিটার গতিতে ঘুরতেছে, শূন্যের এই পৃথিবী যত হাজার কিলোমিটার গতিতে ঘুরতেছে, এই পৃথিবীকে যদি আল্লাহ 1 সেকেন্ডের জন্য থামিয়ে দেন, তো এই পৃথিবীর গায়ে যত বিল্ডিং, যত পাহাড়, যত মানুষজন বসবাস করতেছে, এই ঘুরন্ত পৃথিবী 1 সেকেন্ডের জন্য থেমে গেলে পৃথিবীর হিমালয় পাহাড়, মানুষজন, 100 তলা বিল্ডিং সব অত হাজার কিলোমিটার গতিতে আসমানে উঠতে থাকবে। কিয়ামতের মাঠে আমাদের জন্য কি কাজে দিবে সেটা কি আমরা কোনো সময় ভেবে দেখেছি? একটা যুবক যখন তাকে বলা হয় যে তুমি যদি দাড়ি না কাটো তাহলে তোমার চাকরি কেড়ে নেওয়া হবে, এরকম ঘটনা আছে না নাই? তো যুবক যদি বলে যে না আমি চাকরি ছেড়ে দিলাম তবুও দাড়ি কাটবো না, তখন সমাজের মানুষ বলে আরে দেখো কত পাগল, 1 লক্ষ টাকার 50,000 টাকার চাকরি ছেড়ে দিল দাড়ির জন্য, এর মতো বোকা কেউ আছে? এটা মানুষ বলে না বলে না? বলে। আসলে বোকাকে, আসলে পাগলকে, আসলে মূর্খকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। কিয়ামতের দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচাইতে বেশি ভয় করে, সবচাইতে বেশি পরহেজগার কারা? আল্লাহ বলছেন যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, যারা চালাক। যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, যারা চালাক, তারাই আল্লাহ ভয় করে। আরবিতে একটা কথা আছে, আল কাইয়িসু মান দানা নাফসাহ ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান সেই যে নিজের সমালোচনা করে, পাগল অন্যের সমালোচনা করে। আর বুদ্ধিমান রাতে ঘুমানোর আগে ভাবে আজকে সারাদিনে আমি কি কি খারাপ কাজ করেছি, কি কি ভুল কাজ করেছি, নিজেই নিজের সমালোচনা করে। এটাকে বাংলায় বলা হয় আত্মসমালোচনা। তো আরবিতে একটা প্রবাদ আছে, বুদ্ধিমান সেই যে নিজের সমালোচনা করে। আর কে বুদ্ধিমান? ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, মৃত্যুর পরে কি ঘটবে তার জন্য যে প্রস্তুতি গ্রহণ করে, সেই বুদ্ধিমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসেন তখন পৃথিবী ছিল জাহিলিয়াত। জাহিলিয়াত মানে অন্ধকার, জাহিলিয়াত মানে মূর্খতা। জাহিলিয়াত শব্দটা জাহাল থেকে এসেছে। আপনি বলেন অমুক জাহেল মানে অমুক মূর্খ, তো জাহিলিয়াত মানে মূর্খতা। জাহিলিয়াত মানে মূর্খতার অন্ধকার। সেই মূর্খতার অন্ধকারকে দূর করতে আল্লাহ রাসূল ইসলামের আলো নিয়ে এসেছিলেন। মানে ইসলাম হচ্ছে জ্ঞান বা জ্ঞানের আলো। ইসলামের বিপরীত প্রত্যেক কাজই হচ্ছে মূর্খতা। যারা চালাক, যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী, তারা ইসলামকে মানবে। আর যাদের জ্ঞান নাই, যাদের বুদ্ধি নাই, তারা ইসলামকে অমান্য করে চলবে। আমাদের বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া উচিত, এখনই হিসাব করা উচিত, এখনই চিন্তা ভাবনা করা উচিত যে আমার কিছু নিয়ে যাওয়া উচিত পরকালের জন্য, আমার কিছু সংগ্রহ করা উচিত পরকালের জন্য। যে ছেলে মেয়ে আমি মানুষ করতেছি তারা কিয়ামতের মাঠে আমার কোনো কাজে দিবে না, তারা আমাকে রেখে পালিয়ে যাবে। একমাত্র আমার আমল নামাই কিয়ামতের মাঠে আমার কাজে দিবে। আপনাকে আর একটা জিনিস জানিয়ে রাখি,
সেটা হচ্ছে আপনি ভাবতে পারেন, অনেকেই ভাবে আল্লাহ কোরআনে বলছে দান করো আমার রাস্তায়। তখন ইহুদিরা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ ফকির হয়ে গেছে, তাই মানুষের কাছে দান চায়। নাউজুবিল্লাহ।